হার্দিক ও তিলকের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজ জিতল ইন্ডিয়া। কালকে আহমেদাবাদে হওয়া শেষ টি-20 ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল অসাধারণ। আর সত্যি বলতে বন্ধুরা, আমরা টিম ইন্ডিয়ার এরকম পারফরমেন্স সবসময় দেখতে চাই। কালকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার 25 বলে 63 আর তিলক বর্মার 42 বলে 73 রানের অসাধারণ ইনিংস টিম ইন্ডিয়াকে পৌঁছে দিয়েছে একটা বিশাল স্কোরে। আর শুধু হার্দিক আর তিলক নয়, ব্যাটিংয়ে ইন্ডিয়ার প্রায় সব প্লেয়াররাই ভালো পারফরমেন্স করেছে। যেখানে ছিল অভিষেক শর্মার 21 বলে 34 রান আর সঞ্জু স্যামসনের 22 বলে 37 রানের ইনিংস। শুধু ব্যাটিং নয়, কালকে ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টও দুর্দান্ত পারফরমেন্স করেছে। বিশেষ করে বরুণ চক্রবর্তী, হোয়াট এ বলার। বরুণ চক্রবর্তী 4 ওভারে 53 রান দিয়ে নিয়েছে 1-2 উইকেট নয়, পুরো 4-4টি উইকেট। বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়ারও ছিল 1টি উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 41 রান দিয়ে নিয়েছে 1টি উইকেট। যদিও হার্দিকের উপর একটু মার পড়েছিল, বিশেষ করে ডিকক ও ব্রেভিস হার্দিকের পেছনে পড়েছিল। আর বুমরার কথা আর কি বলবো, এক কথায় অসাধারণ। জাসপ্রীত বুমরা 4 ওভার করে মাত্র 17 রান দিয়ে নিয়েছে 2টি উইকেট। আর যদি সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের কথা বলি, তাহলে ডিকক ও ব্রেভিসের ব্যাটিং ছিল অসাধারণ। যেখানে বিশেষ করে কুইন্টন ডিকক 35 বলে 65 রান আর ব্রেভিস মাত্র 17 বলে 31 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে এখানে একটা কথা হলো, পুরো টিম ইন্ডিয়া খুব ভালো পারফরমেন্স করলেও একজনের পারফরমেন্স কিন্তু এই আগের মতোই রয়েছে, আর সে হলো আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব করেছেন 7 বলে মাত্র 5 রান। যেখানে শুভমান গিলের জায়গায় স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে, আর স্যামসন কিন্তু ভালো পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করেছে যে ও টিম ইন্ডিয়ার টি-20 ওপেনিং স্লটটা ডিজার্ভ করে। এবার প্রশ্ন হচ্ছে, সূর্যকুমার যাদব কবে পারফরমেন্স করবে আর কতদিন তাকে সুযোগ দেওয়া হবে, নাকি শুধু ক্যাপ্টেন বলে তাকে সরানো হচ্ছে না? যেভাবে শুভমান গিলের জায়গায় স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে, ঠিক তেমনই সূর্যকুমারের জায়গায় কি অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত? কেননা আর কিছুদিন পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ, আর সূর্যকুমারের পারফরমেন্স যদি এভাবে চলতে থাকে, তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়াকে বিপদে পড়তে হবে, আর টিম ইন্ডিয়াকে এ বিষয়ে কিছু না কিছু ভাবতে হবে। যাই হোক, সবশেষে বলতে চাই, এখনো বেশি একটা দেরি হয়নি। সূর্যকুমারের কাছে এখনো অনেক সময় আছে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে নিজেকে আবার প্রমাণ করা। কেননা আমরা সবাই জানি সূর্যকুমার যাদব কেমন ব্যাটসম্যান। শুধু একটা বা দুটো ম্যাচ লাগবে তার সেই পুরনো ফর্মটা ফিরে পেতে। আর সূর্যকুমারকে এখন থেকেই এই বিষয়টা নিয়ে ভাবা দরকার। আর টি-20 ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আরও কিছু টি-20 সিরিজ খেলবে ইন্ডিয়া, আর আমরা আশা করছি এর আগে সূর্যকুমার যাদব তার ফর্মটা ফিরে পাবেন। তো কালকের ম্যাচে ইন্ডিয়ার কোন প্লেয়ারের পারফরমেন্স আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? আর গিলের জায়গায় যেমন সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে, ঠিক তেমনই সূর্যকুমারের জায়গায় কি অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।